আমাদের হ্যান্ডসাম বাবার আজকে অ্যানিভার্সারি। শুনটু মুখটা দেখি। শুনটু কার হ্যাপি বার্থডে আজকে? তোর নাকি দাদার আর ঠাম্মি? বলে কি আমার? হ্যাঁ দিয়া বই কিরে এখনো তো আসছে না। এ ওই জান না, ডেকে নিয়ে না আরেকবার। ভাই বলছি বাবা লাভ মা। একটা জলের বোতল বা জগটা নিয়ে তো দিয়া নিয়ে তো বাবু চাকু দিন। হ্যাঁ আচ্ছা এখানে দিয়া ওকে তুমি বললো চাকু দেয়নি। এই তোর কাকা বলেছে দেবে আবার না, তাই না? ওই দেখো ওই তো কেটে নিচ্ছে রাত্রি বস। ঠিকই বসিয়েছি এদিক করে। বসো ওই তো দাদা ভাই আর বুনু বসু। দাদা ভাই বস। তুই তো ঠাম্মির পাশে যা। নাও 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 দিয়া তুই এক পাশে আয়, রাজের পাশে যা। ও বা নাও সুইটা নাও, মোমবাতি নেই ঠিক আছে। ফটো তুলে দিয়ে তো এই ঐশী যা জেঠুর পাশে চেপে যা, জেঠুর পাশে যা। হাত ধরো তাড়াতাড়ি। এই সবাই মিলে বলো। গ্লাসটা মানাচ্ছে না কিন্তু গ্লাসটা মানাচ্ছে না, না তবু কিছু করার নেই ঠিক আছে। ঠিক আছে চলো। এই যে এটা বলো সবাই মিলে বলো, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ বাবা মা, হ্যাপি অ্যানিভার্সারি। শুটু বল, তুই বল হ্যাপি বার্থডে বল তুই তাড়াতাড়ি সবাই মিলে বলো। দিদি ভাই বলো হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর না। এবার হচ্ছে শুনটু দাদাকে খাইয়ে দে। দাদাকে খাও, দাদাকে একটুখানি খাইয়ে দাও। না না আগে তুমি দাও। ওই দেখো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর কি। তো তেমন কি ব্লগ দেবো বুঝেই পাই না যে সারাদিনের কাজ বাজার কি দেখাবো। তো কোনো কিছু স্পেশালি হয় না, তো কি আর ব্লগ করব। সেই রোজ দিনের এক খাওয়া দাওয়ার আড্ডা মানাই আর কি দেখাবো। আর আমার সকাল সকাল করতে হয়, তো আমার আর কিছুই দেখানো থাকে না। তো দেখো আজকে হচ্ছে আর কি একটা স্পেশাল দিনই ধরতে পারে আর কি বলতে গেলে। বাবা মার অ্যানিভার্সারি আর কি, এই বাড়ির বাবা মার আর কি আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি ছিল। তো আমি আসার পর থেকে এই অ্যানিভার্সারিটা করি আর কি, জবের থেকে জানতে পেরেছি। তো জানার পরে যে করবো না সেরকমটা কেমন লাগে না, তো তাই করি। বাবা মা তো প্রথম আর কি প্রথম যে বছর করেছিলাম সেই বছর তো প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল যে করবে এটা। আর এখন বাবা মার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে যে ইন্দ্রাণী তো করবেই, না করলেও ও করবেই। তো এখন আর না করে না। বাবা প্রচণ্ড লজ্জা পেত আগে, এখন একটু লজ্জাটা কমেছে যেহেতু শুন্টু হওয়ার পর থেকে। কারণ হচ্ছে শুন্টুই কেকটা কেটে দেয় ধরতে গেলে, বাবা মার আর কই কাটা হয়। শুন্টুই কেক কাটে আর শুন্টু বলে যে ওরই নাকি হ্যাপি বার্থডে। তো এই নিয়ে মজা আনন্দ হয়, বেশ ভালো লাগে। আর এইটুখানি তো ছোটোখাটো আনন্দ দিতে পারি, আর তো বেশি বড় কিছু দিতে পারি না। তো এইটুখানি তো হচ্ছে মার জন্য একটা ওই সুতির ছাপার শাড়ি কিনে এনেছিলাম, বাবার জন্য একটা ফুলাতা শার্ট এনেছিলাম। তো বাবা আবার আর কি রাগারাগি করে কিছু দিলে পরে, তো বাবা এখন রাগ করে বলতে চাচ্ছে। তাই আমি বলছি বাবা ক্যামেরাটা কিন্তু অন আছে, এখন বকো না, পরে বকো। তাই বাবা আবার হেসে দিল। আর শুন্টু দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে। শুন্টু এখন সবাইকে মিষ্টি খাওয়াবে আর কি, ও পাকা বুড়ির মতন সবাইকে সব কিছু খাইয়ে দিচ্ছে। ওর কার যে কি হচ্ছে বোঝা মুশকিল, যে ঠাম্মি দাদার অ্যানিভার্সারি হচ্ছে না হচ্ছে ওর হচ্ছে হ্যাপি বার্থডে হচ্ছে আর কি। আর হচ্ছে আর কি বাবা মার অ্যানিভার্সারিতে না কেউ আসে না আর কি, কাকিমা ওরা। কারণ হচ্ছে কাকিমা ওরা বলে যে হচ্ছে যদি আমরা যাই তাহলে হচ্ছে আর কি বাবা নাকি কেক কাটবে না, বাবা একটু লজ্জা পায়। তো আমাদের সাথে থাকতে থাকতে একটু লজ্জাটা চলে গেছে, তাই আমার সামনে বাবার লজ্জা মজ্জা করে না আর কি। আমাদের কোনো লজ্জা মজ্জা লাগে না, আমি তো বাবার সাথে প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি মারি আর কি। তার জন্য বাবা লজ্জা পায় না আমার সামনে, কিন্তু কাকিদের সামনে তো আর কেক কাটবে না, তাই কাকিরা কেউ আসে না। বোনদেরকে ডেকে নিয়ে এসেছিলাম, আর পাপা
পাপানের তো পরীক্ষা ছিল, তাই পাপান হচ্ছে পড়ছিল, তাই আর ওকে ডাকিনি। আর বাবা মার অ্যানিভার্সারি ছিল 6 তারিখ, আর আজকে দেখো 10 তারিখ। আজকে হচ্ছে এডিট করে এখন ছাড়বো আর কি ভিডিওটা, এতটা লেট হয়ে যায়। তো এখন সবাই মিলে হাততালি হচ্ছে, আনন্দ হচ্ছে, বেশ ভালো লাগে। এইটুকু আনন্দ খুব 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 মজা লাগে, আমার তো বেশ ভালো লাগে। নাকি নিজেরটা তো আর নিজে করা যায় না, সেই অন্য কারোরটা করতে বেশ ভালো লাগে, আর নিজেরটা করতে না লজ্জাই লাগে। তো এখন হচ্ছে খেতে দিয়ে দিচ্ছি, কিছুই খাওয়া আর কি তেমন কিছু করিনি, লুচি মাংস আর ওই কেক আনা হয়েছিল আর মিষ্টি, এইটুখানি যা। আর এই বাচ্চা কুচ্চা ওদেরই আর কি, এই ভাই বোনদেরই বলেছিলাম, সবাইকেও আর কি, সবাইকে বলিনি, বাড়ির সবাইকে। তো রাজ ঐশী দিয়ে এখন খেতে বসেছে। তো এখন এই লুচি মাংস দিচ্ছিলাম। তো রাজ বলছিল যে কাকিমণি আমাকে 3টেই দাও, আমি খেতে পারবো না। তো আমি বলছিলাম যে তোকে না খুব পিটান দেবো, 3টে কেন খাবি? আর ঐশী, আমাদের ঐশী সব থেকে লেটুস মার্কা, 3টে লুচি দিলে 3টে লুচি খেয়ে উঠতে পারে না, 3টে লুচিকে 2.5 খানা খাবে কি 2টো খাবে, এরকমই খায় ও খেতেই পারে না। ওর চেহারা দেখলেও বোঝা যায় ও পুরো সন্টুর মতো, বাবার মতো। আর এই যে দিয়া সব কটাতে বলছে যে হচ্ছে কাউকে যেন ঝোল না দিই, সবাইকে যেন ঝোল ছাড়া মাংস আর আলু দিই, তাই করছিলাম আর কি। ওরা আর কি ঝাল খেতে পারে না, তো তার জন্য। তো আর এদিকে হচ্ছে সন্টু পেছনে বসে বসে মিষ্টিগুলোকে মাখছে। আর হচ্ছে ওর ঠাম্মি যেহেতু হচ্ছে ক্যামেরাটা ধরেছিল, তো বলছে যে কেমন হয়েছে, সবাই বলছে যে খুব ভালো হয়েছে। এখন সন্টু মিষ্টিগুলোকে মাখছে, নিজে খাচ্ছে, প্লাস দাদাকেও খাওয়াচ্ছে, এরকমই করছে। কি নিজে তো খাবেই, ওই মাখা ঝোঁকা ওর দাদাকেও খেতে হবে, এমনই করে। এই নতুন বউ সেরেছে আমাদের সন্টু, দেখি নতুন বউয়ের মুখটা দেখি, ও মাগো কি কিউট। হ্যাঁ আবার করবে, আচ্ছা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর দেখবে এখনো ঐশী খাচ্ছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেলছে, কিন্তু ঐশীর খাওয়া শেষ হয়নি, ও প্রচণ্ড লেটুস আর কি। বাবাও খেতে দিয়ে দিয়েছে, বাবা আরও একসাথে খাক। তো টাটা বাই।